আগামী মাসের 1 থেকে শ্রমিক স্বার্থে শুরু হতে চলেছে শ্রমিক পোর্টাল। আর শাসক দলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে চালু হতে চলা সেই পোর্টালের বিরুদ্ধে এবার প্রতিবাদে নামল দুর্গাপুরের তৃণমূলেরই শ্রমিক সংগঠনের একাংশ। দুর্গাপুরের সাগরভাঙার সেখানকার 29 নম্বর ওয়ার্ডে মিছিল করে আইএনটিটিউসি। আর সব মিলিয়ে বলা যায় বিড়ম্বনায় এই মুহূর্তে ঘাসপুর শিবির। তবে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। দুর্গাপুরেও তাই হচ্ছে, সব জুলুম চলছে কারখানায় চাঁদা তোলার। এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটুখানি বন্ধ করো না। কল পুলিশকে বলো টু বি স্ট্রং। পুলিশ কেন উইক হবে? পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে। আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার দরকার নেই, যে হবে তার বিরুদ্ধে টেক অ্যাকশন। আমি সবাইকে সাথে নিয়ে চলার পক্ষে, কিন্তু কেউ যদি মনে করেন এটা নিয়ে রাজনীতি করবেন, আমি সেটার আবার বিপক্ষে। কলকারখানায় তোলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রমিক স্বার্থে পোর্টাল চালুর সিদ্ধান্ত নেয় রাজ্য নেতৃত্ব। শাসক দলের তত্ত্বাবধানে সেই উদ্যোগ নেওয়া হলেও এবার এই পোর্টালের বিরুদ্ধে প্রতিবাদে সামিল তৃণমূলের একাংশ। দুর্গাপুরের কোকোভেনের সাগরভাঙা কলোনিতে প্রতিবাদ মিছিল বের করেন স্থানীয় শ্রমিকেরা। দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ড, আমার সামনেই আছে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড। এই 1 আগস্ট থেকে পোর্টাল চালু করা হয়েছে। যে শ্রমিকরা বিভিন্ন তারা দাবি দাবা এই পোর্টালে জানাবেন, এবং এটাও শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর তোপের হাত থেকে বাস থেকে এই জেলার ইউনিয়ন নেতারা, আইএনটিটিউসির নেতারা এই পোর্টাল বানিয়েছেন। যদিও এই পোর্টালের বিরোধিতায় আজকে আইএনটিটিউসির পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল বেরিয়েছে। স্থানীয়দের পরিবর্তে স্বজন পোষণ করে বহিরাগত তথা শাসক নেতাদের চাকরি দেওয়া হয় বলে কয়েক মাস আগে সরব হয়েছিলেন খোদ তৃণমূলের জেলা সভাপতি। তখনই তিনি শ্রমিকদের পথে নামার আবেদন জানান। আমি কখনো দেখলাম না ডিএসপিতে পুরনো লোক, পার্টির লোক ঢুকেছে। অমুক নেতার শালা, অমুক নেতার ভাইরা ভাই, অমুক নেতার ভাইপো, এই শালা লোক নাই। আমি বলেছি যে ডিএসপিতে অসংগঠিত ক্ষেত্রে যে ছেলেরা ঢুকবে তারা শুধুমাত্র দুর্গাপুরের হবে। আবেদন জানিয়ে গেলাম যে দুর্গাপুরকে বাঁচাতে আপনারা লড়াই শুরু করুন। এই পোর্টালে স্থানীয় শ্রমিকেরা কোনো লাভ পাবে না বলে দাবি আন্দোলনরত শ্রমিকদের একাংশের। তো এত দুঃখজনক, আমাদের কাছে খুব লজ্জাজনক ব্যাপার যে আজকে আমরা দলটার মধ্যে এতদিন ধরে আছি। হ্যাঁ, দলটা যখন ক্ষমতায় ছিল না তখন থেকে দলটার সঙ্গে আমরা যুক্ত আছি। আজকে দলটা ক্ষমতায় আসার পর কিছু শ্রেণী মানুষ, কিছু আমাদেরই লোক যে রকম নোংরাম দুর্নীতি করছে, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ শুরু হয়েছে। যদি আমরা চাইবো লোকাল ছেলে, আমাদের তো আন্ডার টেবিল সেটেলমেন্ট করতে যাচ্ছে, কি করতে যাচ্ছে, এগুলো নোংরামি। তো যেগুলো যা করতে যাচ্ছে নোংরামি। যদিও ক্ষুব্ধ শ্রমিকদের জেলা নেতৃত্বের কাছে অভিযোগ জানানোর আবেদন স্থানীয় আইএনটিটিইউসির ব্লক সভাপতির। এই ব্যাপারে যদি কারো ক্ষোভ বা কিছু থাকে, এটা জেলা নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, রাজ্যের মন্ত্রী আছেন, ওনারা সবাই মিলে বসে একটা পোর্টাল ঠিক করেছেন। ওনারা এটা সদুত্তর দিতে পারবেন। শ্রমিকদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এখন 2 গোষ্ঠীর লড়াই চলছে, কেন বাদ থেকে নিয়ে আসা হবে? যে আমরা বলেছিলাম, এখন তৃণমূল বলছে যে বাদ থেকে লোক কেন নিয়ে আসা হচ্ছে। আজ তারা বুঝতে পেরেছেন, আজ যে ঘুম ভেঙেছে, বিরোধীদের ঘুম ভেঙেছে। আমি বলবো আন্দোলন করুন, বিজেপির সাথে আছে। কেন দিনের পর দিন বঞ্চিত হবে দুর্গাপুরের শ্রমিকেরা? কবে মিলবে কাজ? সেদিকেই তাকিয়ে বিক্ষোভরত শ্রমিকেরা। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। বঙ্গভঙ্গের একটা আতঙ্ক তৃণমূল কংগ্রেস বা আপনার বিরোধীরা তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের অংশ হিসেবে বলা আছে, বাজেটের একটা বড় অংশ এই 8টি রাজ্য পায়। যারা আপনাদের ভোট দেবে তাদেরকে আপনারা ঢেলে উপহার দেবেন। উন্নয়ন করুন একা কেউ কোনো সরকার করতে পারে না। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ রাজ্যের দক্ষিণবঙ্গের 6টি জেলায়, এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের যে কটি জেলা রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে। এবং এরই পাশাপাশি কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। একটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে। অন্যদিকে আজ সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। সর্ব
সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস, এমনটাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এরই পাশাপাশি এই বৃষ্টিতে খানিকটা হলেও স্বস্তি পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী। এই বর্ষা যে একটানা চলছে, অর্থাৎ আগামী 30 জুলাই পর্যন্ত যে বর্ষা চলবে, তাতে খানিকটা হলেও স্বস্তি পাবেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষজন। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে রুমকিদের, রিপাবলিক বাংলা, কলকাতা। এবার আয়কর ফাঁসে পার্থ অর্পিতা। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তার ঘনিষ্ঠের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করলো আয়কর দপ্তর। এর আগে দুজনের একাধিক বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। আগে চাপ ছিল ইডির, এবার দোসর আয়কর দপ্তর। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল আরেক কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, এসএসসি দুর্নীতিতে পৃথক মামলা শুরু হওয়ার পর পার্থ অর্পিতাকে জেলে নিয়ে গিয়ে জেরা করেন তদন্তকারী আধিকারিকরা। অর্পিতার বিপুল সম্পত্তির বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। তিনি তা নিজের বলে স্বীকারও করেছেন, কিন্তু এই সম্পত্তিগুলির ক্ষেত্রে আয়ের উৎস সম্পর্কে মেলেনি সদুত্তর। এমনই 16টি বেনামি সম্পত্তি চিহ্নিত করে তার তালিকা তৈরি করেছে আয়কর দপ্তর। যেটা সূত্রের খবর যে একাধিক বেনামে প্রপার্টিও রয়েছে এবং সেই সমস্ত বেনামি সম্পত্তির ক্ষেত্রে বেনামি সম্পত্তি সংক্রান্ত যে আইন রয়েছে সেই আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্পত্তি বাজেয়াপ্ত করবার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আদালতে দ্রুত পেশ করা হবে তার তালিকা। ওরা ভেবেছিল যে সম্পত্তিটা বাজেয়াপ্ত হবে না, যেভাবে গজলডোবায় অবৈধ রিসোর্ট একটা গেট ভেঙে দিয়েছে, বলছে একেবারে ডেমলিশ করে দিয়েছে। ওরা ভেবেছিল যে এই সম্পত্তিগুলো পরবর্তীকালে লুটে পুটে খাবে, কিন্তু সেটা আর সম্ভব নয়। দেখুন, আমরা আবার বলেছি তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন নিয়ে চলে। সেই জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন সেক্রেটারি জেনারেলকে পর্যন্ত কিন্তু আমাদের দল রেহাই করেনি বা আমাদের প্রশাসন ছেড়ে কথা বলেনি। চাকরি চুরির অভিযোগে 2 বছর ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তার ঘনিষ্ঠ। দুজনের গ্রেফতারির পরপরই হদিশ মিলেছিল তাদের একাধিক সম্পত্তির। যত দিন যাচ্ছে দুই কেন্দ্রীয় সংস্থার জোড়া ফলায় ততই চাপ বাড়ছে শাসক শিবিরের। অন্য 16টি সম্পত্তি বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়াকরণ, সেই প্রক্রিয়াকরণে ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনকাম ট্যাক্স। ভিডিও শুভ্রাংশু ঘোষের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা।